গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার এমনি সকালবেলা তো ক্লাস নেই, যে অনলাইন ক্লাস করে বা উনি মাঝে মাঝে আমার বাড়িতে এসেও করে, তো দিদি আজকে ক্লাস করবে না, ওনার ছেলের ড্রয়িং এক্সাম আছে। তো আজকে আমার বিকেলবেলা যেটার জন্য রিহার্সাল দেওয়াচ্ছিলাম, আমার স্টুডেন্টদের একটা নাচের অনুষ্ঠান আছে সামনেই রবীন্দ্র কাকুরা ভবনে, তো আমি সেখানে যাব। এইটা আমার ফোর্থ অনুষ্ঠান হবে যেখানে আমি পারফর্ম করছি না। আর নাচের অনুষ্ঠান তো ফার্স্ট, যেখানে আমি স্টুডেন্টদের নিয়ে যাচ্ছি, বাট আমি পারফর্ম করছি না। সবসময়ই আমি পারফর্ম করি। তো ওখানে বিকেলবেলা যাব, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এখন ব্রেকফাস্ট করতে যাব। আর কিন্তু সবার আগে হচ্ছে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমার পাশে থাকবেন। দেখি ব্রেকফাস্টে কি বানিয়েছে। আজকের ব্রেকফাস্টে আছে রুটি আলু ভাজা, তার সাথে ডিমের পোচ আর শসা। এখন সকালবেলা এমনি আমার কিছু নিজের কাজ আছে, যেরকম হচ্ছে আমার যে নাচের খাতাটা আমার ছিল, সেখানে ওডিসি, কত্থক, ভারতনাট্যম সব যেখানে যা পেরেছি লিখেছি। এত রাফ ওয়ার্ক হয়েছে যে ওখান থেকে এখন আমার স্টুডেন্টদের নোটস দিতে গেলে আমার খুব অসুবিধে হয়। দেন নিজেরও খুঁজে বার করতে খুব প্রবলেম হয়। এখানে একটা লেখা, তো তারপরে হয়তো ওডিসি বল লিখেছি, তারপরে আবার গিয়ে কত্থকের লিখেছি। তো সেটাই আমি যেটা করব, একটা নতুন পরিষ্কার খাতায় সব ভালো করে কপি করে রাখবো, যাতে আমার স্টুডেন্টদেরও দিতে সুবিধে হয় আর আমার নিজেরও খুঁজে বার করতে মানে সুবিধে হয়। ওই খুঁজে বার করতেই আমার অর্ধেক টাইম চলে যায়। যে এই খাতাটা আমার ছিল, এখানে মানে সব রকম লেখা রয়েছে, ওডিসির থেকে আরম্ভ করে ভারতনাট্যম, এই ভারতনাট্যমের লেখা, এরপরে তার আগে কত্থক চলে গেল, কোনো মাথা মুন্ডু নেই। মানে যেরকম পেরেছি ছোটো থেকে করে এসেছি। এখানে কত্থক হচ্ছে, তো তার দুটো পেজ পরে আবার এই দেখুন ভারতনাট্যম লেখা, তার আবার একটা পেজ পরে কত্থক লেখা। তো এর জন্যই এগুলোকে একটু ঠিক করব। এই নতুন ডায়েরিটায় অলরেডি খানিকটা লিখেছি, ভারতনাট্যমটা প্রথমে খানিকটা লিখেছি, আরও লেখা বাকি আছে। দিয়ে এটা কোনো আমার তাড়া নেই, এটা আস্তে আস্তে যখন ফ্রি টাইম থাকবে জিনিসটা ভালো করে তুলে রাখা। কারণ আমার কাছে পুরো জিনিসগুলো না থাকলে আমারও নাচ করাতে প্রবলেম। এই যে স্নান সেরে এলাম, এবার লাঞ্চ করতে যাব। আর এর মধ্যে আমার একটা অ্যামাজন থেকে পার্সেল এসেছে, সেটা হচ্ছে আমার ফোনের ব্যাক কভার। এই আমার কাছে একটা ফ্লিপ কভার ছিল, আমি ফোনটা যখন কিনেছিলাম তখন কিনেছিলাম, বাট নাদুস ওটা নখ দিয়ে দিয়ে স্ক্র্যাচ করে করে ওটা শেষ করে দিয়েছে, তাই আবার একটা নতুন কিনতে হলো। তো ওটা আনপ্যাক করব, তো সেটা অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করবো। এটা একটা নতুন দেখলাম অ্যামাজনে, ওটার সাথে আর কি একটা স্ট্যান্ড দিচ্ছে, ব্যাক কভারটার সাথে একটা র্যাবিট আছে পেছনে, সেখানে একটা স্ট্যান্ডের মতন আছে যেটা দিয়ে ফোনটাকে দাঁড় করিয়ে রাখা যাবে। তো এর জন্য আমি ওটা কিনেছি, তো দেখা যাক কেমন হয়। ওটা আনপ্যাক করবার প্রচণ্ড গরম পড়েছে, চান করার পরে আবার আমি ঘেমে দেখুন চুল ফুল সব একদম তেল মানে অয়েলি হয়ে যাচ্ছে। আবার প্রচণ্ড হিউমিড ওয়েদার হয়ে গেছে। আবার একটা উইক খুব ভালো ছিল, ঠান্ডা ছিল, আবার মানে গরম পড়ে। আর অবভিয়াসলি মে মাস, গরম তো পড়বেই, বাট প্রচণ্ড হিউমিডে খুব কষ্ট হচ্ছে। এই যে আমার ফোন কভার চলে এসেছে। এটা আমি অ্যামাজন থেকে নিলাম, দাম পড়েছে 315 রুপিস। আমি আর ফোনটা হচ্ছে OnePlus-এর কর্ড যেটা, সেটা আগের বছর কিনেছিলাম। আর এই যে হচ্ছে কভারটার পেছনে একটা কিউট বানি আছে, বাট এই বানিটার কিন্তু জাস্ট ফর শো নয়, এটার একটা কাজ আছে। এখান থেকে স্ট্যান্ডের একটা অপশান আছে, স্ট্যান্ড বেরোয়, যেটা দিয়ে ফোনটাকে দাঁড় করিয়ে কাজ করা যাবে, ভিডিও দেখা যাবে। আর আজকের লাঞ্চে আছে ভাত, এটা হচ্ছে মাটন কারি, মাটনটা রাত্রের জন্য করা হয়েছে। এখানে সব রান্না রাখা রয়েছে, তো আমি একবারে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমের ডাল, তারপরে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, তারপরে রয়েছে চিকেন কারি,
তারপরে আছে শাক ভাজা, তারপরে রয়েছে আলুর চোখা। এখন দুপুরবেলা আমরা ভাত, ডাল, আলুর চোখা, ঢ্যাঁড়স ভাজা এগুলো খাবো। আর রাত্রে মাটন, চিকেন আর এই বেগুনের ভর্তাটা খাওয়া হবে। এগুলো রাত্রের খাবার এখানে একসাথে করে রাখা আছে বলে আমি একবারে দেখিয়ে দিলাম। আর আজ দুপুরবেলা রয়েছে পাঁপড় ভাজা। এই দেখুন নাদুসকে ঠিক এসির নিচটাতে ঘুমোচ্ছে এইভাবে। গরমে ওদেরও কষ্ট হয়, আমি বুঝতে পারি, ওর গায়ে এত লোম। তো ঘুমোক শান্তিতেও। আমি এবার রেডি হব, রেডি হয়ে আমায় বেরোতে হবে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব স্নেহাকে প্রথমে তুলব, ও দাঁড়িয়ে আছে সেখান থেকে, তারপরে রবীন্দ্র কাকুরাতে যাব। এই যে বেরিয়ে গেছি আমরা। আমার অন্য ছাত্রীগুলো চলে যাবে হলে, শুধু স্নেহাকে তুলবো। ও রেডি হয়ে আছে, ওই অবস্থায় অটো করে গেলে অদ্ভুত দেখতে লাগবে বলে ওকে গাড়িতে তুলে নেবো আমরা। ও হেঁটে ওর বাড়ি থেকে আসবে, তারপর তুলে নেব। এই যে স্নেহাকে নিয়ে নিয়েছি। হ্যাঁ, ও সুন্দর করে মেকআপ করেছে। এবার যাব আমরা রবীন্দ্র কাকুরার দিকে। স্নেহাকে আমরা কোত্থেকে নিই, কোথায় ছাড়ি সেগুলো কেউ জানে না। আমি জানি না, আমি জানি। সবাই জানে স্নেহাকে একটা কোথাও থেকে নেওয়া হয় আর কোথাও একটু ছাড়া হয়। আজকে বিয়াস নেই, নাহলে আপনারা এর সঙ্গে গাড়িতে চিপস টিপস দেখতে পারতেন। আজকে শুধু স্নেহা আছে। আমরা এখন পৌঁছে গেছি রবীন্দ্র কাকুরাতে। আর দেখুন কত নাচের গ্রুপ এসেছে। সবাই লাস্ট মোমেন্ট প্রিপারেশন করছে। চুল বাঁধা, খোপার ফুল ঠিক করা, ক্লিপ লাগানো, সেফটি পিন আর কোথায় লাগালে শাড়ি ঠিকঠাক থাকবে, সেই সবগুলো সবাই করে নিচ্ছে। এখন সবে 5টা বাজে, আরও গ্রুপ আসবে। তার মানে আজকে হলে সবাই বসেও লোকে দাঁড়িয়ে থাকবে, বিকজ অলরেডি জাস্ট 6টা গ্রুপ এসেছে, তার 6-7টা, তাতেই হল পুরো ভরে গেছে। আমি এত হলে রবীন্দ্র কাকুরাতে এত ভিড় বা এত ক্রাউড কোনো দিনও এর আগে দেখিনি। আমরা নাম্বার 8-এ পেয়েছি। তো এখন আমরা ওয়েট করছি প্রোগ্রাম স্টার্ট হওয়ার। আমার আরও 2-3টে বাচ্চা আসেনি এখনও, স্টুডেন্ট। তো ওরা প্রবলেম হবে না, বিকজ 8 নাম্বারে এখন টাইম আছে। উদ্বোধনী সঙ্গীত দিয়ে প্রোগ্রাম আরম্ভ হলো। একটা গ্রুপ তারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করছে। এটা একটি ছোটদের গ্রুপ, যারা কবিতা বলে শোনাচ্ছে। এইবার নাচের গ্রুপরা সব পরপর নাচ আরম্ভ করেছে। দু একটি গ্রুপের নাচ আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমার ছোট স্টুডেন্টরা নৃত্য পরিবেশনা করছে। এখন আমার বড়দের গ্রুপ নৃত্য পরিবেশনা করছে।
আমাদের প্রোগ্রাম শেষ হলো জাস্ট, এখন আমরা স্নেহাকে আবার ওখানে নামাতে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের কাজ, ওকে এখন নামিয়ে তারপরে আমরা বাড়ি ফিরতে পারবো। কোথায় রে তুই? স্নেহাকে কোথায় আমরা নামাই এই কথাটা আমরা বলবো না, কোনোদিন বলবো না এটা। তোকে যদি কেউ আর কিডন্যাপ আমি যারা দেখেন মধুমন্তীর ভিডিও রোজ রোজ, তাদের জন্য একটা প্রশ্ন রইল, বলুন তো স্নেহাকে আমরা কোথায় নামাই? হ্যাঁ, যে বলতে পারবে তাকে একদিন আমি লুচি মাংস খাওয়াবো, এটাই তার প্রাইস। স্নেহার খুব খিদে পেয়েছে, তার জন্য ওকে ফুচকা খাওয়াতে নিয়ে আসা হয়েছে। রাত 9:30টার সময় আর তো কোনো দোকান খোলা নেই, সবাই উঠে গেছে। ধোসা বলুন, পাপড়ি চাট বলুন, সব কিছু। এটা আমাদের সল্টলেকের খুব ফেমাস ফুচকাওয়ালা সেন মশাইয়ের সামনে, তো এখানেই ওকে নিয়ে এসেছি। ফুচকা খাওয়ানোর পরে তারপর ওকে বাড়ি ছেড়ে দেবো। এই জাস্ট বাড়ি ফিরলাম স্নেহাকে ড্রপ করে। প্রচণ্ড গরম আজকে, আর আজকে এত লোক হয়েছিল হলে, প্র্যাকটিক্যালি সবাই দাঁড়িয়েছিল। আমি কোনোদিনও এরকম রবীন্দ্র কাকুরাতে এত লোক দেখিনি, যেহেতু গ্রুপ পারফরমেন্স ছিল। তো এর জন্য মানে সব হলের দুটো সাইডে, পেছনে, সামনে সব লোকজনরা দাঁড়িয়েছিল। তো এর জন্য যতই সেন্ট্রালি এয়ার কন্ডিশন হোক, এত লোক হয়ে গেছিলো ওইটুকুনো প্লেসের মধ্যে, তো প্রচণ্ড সাফোকেটেড হয়ে গেছিলো জায়গাটা। তো এখন আমার এমনি ঠান্ডা লাগাছিলো, আবার ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেলো। তো যাই হোক, আবার এখন বাড়ি ফিরে এসেছি, ফ্রেশ হব, মেকআপ তুলে তারপরে ডিনার করতে যাব। আর আজকে এখন শুতে যাব। ডিনারের যা রান্না হয়েছিল সেটা তো আমি লাঞ্চের টাইমেই আপনাদের দেখিয়েছিলাম, তাই আজকে আর আলাদা করে ডিনার দেখালাম না। আজকে খুব টায়ারিং লাগছে, এখন খুব টায়ার্ড হয়ে গেছি, টায়ারিং ডে ছিল। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন টাটা, গুড নাইট।